আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সারা বাংলাদেশের এক শোকের ছায়া নেমে এসেছে। নেত্রীকে হারিয়ে শুধু জাতীয়তাবাদী মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই শোকাহত। আগামীকালকে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছ থেকে কথা বলার পরে আমি রওনা দিয়ে দেব জানাজায় উপস্থিত থাকার জন্য, এবং আমরা আশা করি কুমিল্লা থেকে অনেক লোক যাবে। আমরা ওইভাবে ব্যবস্থা করছি, জানাজায় উপস্থিত হওয়ার জন্য যাবে। এখন নেত্রীকে বেগম খালেদা জিয়াকে বলা হতো আপসহীন নেত্রী। আপনি যদি ওনার জীবন ইতিহাস দেখেন, বহুবার অন্যায়ের সাথে আপোষ করলে উনি হয়তো অনেক সুবিধা ভোগ করতে পারতেন, কিন্তু উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। উনি জেল খেটেছেন, জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, কিন্তু অন্যায়ের সাথে উনি কোনোদিন আপোষ করেন নাই। ওনার কাছ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেয়েছি, সেটা হলো অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করতে পারবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে অবশ্যই তোমার বিজয় আসবে। আজকে জাতি হারিয়েছে অনেক বড় মাপের একজন মানুষকে। আমরা হারিয়েছি আমাদের একজন মুরব্বীকে। আগামী প্রজন্ম হারিয়েছে একটা অন্যায়ের বিরুদ্ধে কঠিন প্রতিবাদী মানুষকে। আমরা ওনার আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে এই দোয়া করছি। বাংলাদেশের 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ সবাই ঘরে বসে আজকে নামাজ পড়ে একই দোয়া করছে, আল্লাহ আপনি আমাদের প্রিয় নেত্রীকে মাফ করে দেন এবং ব্যস্ত নসিব করুন। আমাদেরও একই দোয়া, তবে মানসিকভাবে আমরা প্রচণ্ড বিধ্বস্ত। আমাদের জন্য একটা বড় বৃক্ষ ছিল, অনেক বড় শক্তি ছিল। এবং খালেদা জিয়া হসপিটালে শুয়ে থাকলেও আমরা মনে করতাম অনেক বড় একটা শক্তি আমাদের পাশে আছে। আজকে তাকে হারিয়ে ফেললাম। সবাই আসেন, সবাই দোয়া করি আল্লাহ যেন নেত্রীকে ব্যস্ত নসিব এবং আমাদেরকে যেন নেত্রীর মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি যেন আল্লাহ আমাদেরকে দেয়। কারণ আগামী দিনেও এখনও যে সমস্ত অন্যায় চলছে বা অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে হবে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আসলে আমরা এত তাড়াতাড়ি বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আমরা কেউ আশা করিনি। ন্যাচারালি জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি কষ্ট পেয়েছে। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা উৎসাহের জায়গা ছিল, আদর্শ ছিল। আমরা কিছুটা মনক্ষুণ্ণ হব, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা মনক্ষুণ্ণ হব। তবে ওনার এই মৃত্যু, ওনার এই শিক্ষা আমাদেরকে যে শক্তি দিয়ে গেছে,
পৃথিবী থেকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তবে এই মুহূর্তে চলে যাওয়াটা আমাদের জন্য একটু ক্ষতি হয়ে গেল। আমরা আশা করব সবার সহযোগিতায় ওনার যে দোয়া আমাদের উপরে আছে, আমরা ওইটাকে ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ।